তাই পরম একটা ব্যাপার কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে বিশেষ একটি বিষয়ে আমরা দুজনেই অত্যন্ত সৌভাগ্যবান। এটা ঠিকই বলেছিস। সত্যজিৎ রায়ের এক বিখ্যাত সৃষ্টির সঙ্গে আমরা দুজনেই জড়িয়ে আছি। ঠিক, এবং তিনি আর কেউ নন, আমাদের সকলের একেবারে শৈশবের হিরো ফেলুদা। ফেলুদার গোয়েন্দাগিরি বাঙালির রক্তে মিশে গেছে বহুদিন আগে। 1965 সালে সন্দেশ পত্রিকায় সত্যজিৎ রায় শুরু করলেন ফেলুদার গল্প। সেটা চলল 1991 সাল পর্যন্ত। শুরুটা হয়েছিল দার্জিলিংয়ের ম্যালে, সেখান থেকে কখনো গ্যাংটক বা কখনো বারাণসীর গঙ্গা, কখনো জয়সলমীরের মরুভূমি, ফেলুদা ছুটে বেরিয়েছেন সর্বত্র। আর তার সঙ্গে আমরাও ছুটেছি। গল্প হয়তো থেমে গেছে 91 সালে, কিন্তু ফেলুদা থামেননি। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায়, তারপর টেলিভিশন হয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা আজও স্বমহিমায়। 1974 সালে সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে প্রথম সিনেমা বানালেন সোনার কেল্লা। আজ 2024-এ সিনেমার পর্দায় ফেলুদার উপস্থিতির 50 বছর পূর্ণ করবে। এবার এই মুহূর্তটাকে আরও স্মরণীয় করে তুলতে আমরা মঞ্চে ডেকে নেব ফেলুদাদের। প্রথম ফেলুদা আমাদের সকলের শ্রদ্ধার, আমাদের সকলের ভালোবাসার প্রণম্য সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যে নেই বলাই বাহুল্য। এ এক অপূরণীয় ক্ষতি। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের পছন্দের ফেলুদা সব্যসাচী চক্রবর্তীকে। এবার ডেকে নেব আরেক ফেলু টোটা রায়চৌধুরীকে। বর্তমানে যাকে ফেলুদা হিসেবে বড় পর্দায় দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত, মুম্বাইতে একটি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় দুর্ভাগ্যবশত উনি এখানে আসতে পারেননি। এবং মঞ্চে ডেকে নিচ্ছি TV9 বাংলার ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড মিস্টার অমৃতাংশু ভট্টাচার্য এবং TV9 বাংলার কনসাল্টিং এডিটর মিস্টার অনির্বাণ চৌধুরীকে। আমরা বাকি দুই যে ফেলুদা, আমার মনে হয় তাদের আমরা ডেকে নিচ্ছি, অমৃত এবং আবির। বিশেষ মুহূর্তের জন্য আমরা দুজন চশমাটা বরং খুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল অন্তত 40 পেরিয়ে গেছে তো চালসে হয়েছে। এই যে না তুই ঠিক আছে ঠিক আছে, চল চল। আমার মনে হয় মেনু কাউকে দিয়ে শুরু করা উচিত। প্রশ্নটা হচ্ছে এটাই যে ফেলুদা চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় কি আপনার কাছে চ্যালেঞ্জ ছিলেন? একেবারেই না, কারণ তাকে চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা আমার নেই। তিনি আমার ইন্সপিরেশন ছিলেন। তিনি তার ফেলুদা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। টোটাদা তোমায় জিজ্ঞেস করি, তুমি যখন ফেলুদা করতে শুরু করলে তখন সেটা ওটিটি ওয়েব সিরিজ, কাজেই মাধ্যমটা অনেকটাই বদলে গেছে। ফেলুদার এই যে লেগেসি একটা, তারপরে তোমার নাম, সেটাই কতটা বুক ধুকপুক করেছিল? প্রথম যেটা চিন্তা মাথায় এসেছিল, এরপর আমাকে বেনুদার সঙ্গে তুলনা করা হবে এবং আমি কোনো অ্যাঙ্গেলে কোনো প্যারামিটারে আমি দাঁড়াতে পারবো না। কাজেই যেটা বলে ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, সোজাসুজি বললাম, সৃজিত মুখার্জির হাতে নিজেকে সঁপে দিলাম, যা করার তুমিই করো। থ্যাংক ইউ টোটাদা। তবে আমার মনে হয় সোনার কেল্লার যে প্রথম দৃশ্যটা, শীর্ষাসনে উনি, ওইটা করতে তুমি এখনো খুবই ইন্টারেস্টেড, যদি ওই সিনটা আরেকবার রিক্রিয়েট করা হয়। তোমার স্বাস্থ্য চর্চার দিক থেকে বলছি। হ্যাঁ, ইনফ্যাক্ট এই 20শে ডিসেম্বর ভূস্বর্গ ভয়ঙ্কর আসছে, তাতে সৃজিত মেকশিওর করেছে যেন শীর্ষাসনটা থাকেই। চমৎকার। এই স্বাস্থ্য চর্চার প্রসঙ্গে আরেকটা খুব চর্চার বিষয় যেটা আবিরকে প্রশ্ন করা, সেটা হচ্ছে তোর এখনো ফেলুদা করার বাসনা কতটা, ঠিক করে বলতো? আমার আর বাসনা নিয়ে মনে হয় না কেউ আর ভাবিত। তবে খুবই অন্তর থেকে বলছি যে ফেলুদা করার সুযোগ হয়েছিল, এবং বাদশাহী আংটি, যেটা কিনা উপন্যাস হিসেবে প্রথম ফেলুদা, কারণ তার আগে ছোট গল্প ছিল, সেই উপন্যাস থেকে যখন সিনেমা হচ্ছে সেটাতে অভিনয় যখন করেছিলাম, বাবুদাও বলেছিলেন যে একটা ক্লিন স্লেটে যদি শুরু করা যায়, সেটা সবসময় একদম এখানে থাকবে। তবে হয়ে গেছে। বাট তোর জার্নিটা আরও ইন্টারেস্টিং, কারণ আমরা পরমকে প্রথমে দেখেছি তোপসে হিসেবে, তারপরে পরমকে আমরা অনেক পরে দেখেছি ফেলুদা হিসেবে। তো এই জার্নিটা কীরকম, মানে তোপসে থেকে ফেলুদা? কন্ট্রোভার্সিয়াল,
এক কথায় না 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 না, এক তুই কথায়। আমায় যা জিজ্ঞাসা করছিস, আমরা এক কথায় controversy-তেই আছি। কন্ট্রোভার্সিয়াল দেখ, যে কোনো খুব ফেলুদার খুব ক্লিন একটা ক্যারেক্টার, একটা ইমেজ আছে ফেলুদার, এখানে যারা দাঁড়িয়ে আছে তোদের সকলের খুব একটা ক্লিন ইমেজ আছে মোটামুটি সকলের। এর মধ্যে কোথাও একটু কন্ট্রোভার্সি ছো না থাকলে হয়? আমারটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, ফেলুদাটাও কন্ট্রোভার্সিয়াল, জার্নিটাও কন্ট্রোভার্সিয়াল। চারজনই ফেলুদা হয়েছেন, তার আগেও আর একজন ফেলুদা হয়েছেন, আরও আসেননি আরেকজন আছেন। তো এতজন ফেলুদার মধ্যে আলাদা হওয়াটা বেশি চ্যালেঞ্জের নাকি ফেলুদা হওয়াটা বেশি চ্যালেঞ্জের? থাক না, আলাদা আমি এখানে সবার জন্য বলতে পারি, ইনি তো ওজি আমার কাছে, ছেড়ে দিলাম। বাকি আমরা যারা তিনজন আছি, আমরা তিনজনই স্বকীয়তা বজায় রেখেছি তিন রকমভাবে। আমরা তিনজনই চেষ্টা করেছি ফেলুদা স্পিরিটটাকে এনক্যাপসুলেট করার। বাবা কি ভালো সামলালো টোটাটা, খুবই ভালো, খুবই ভালো। তবে আরও একটা বিষয়, আমরা সকলেই একমত, আজকে আমরা সকলেই ভীষণভাবে মিস করছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে, এবং বাবুদা মানে সন্দীপ রায়, উনিও আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে বাবুদা আসতে পারেননি এখানে TV9-এর মঞ্চে। সেটাও বাবুদাকেও খুব মিস করছি, কারণ বাবুদার কাছে আমাদের সকলেরই কোয়েশ্চেন ছিল যে এরপরে আমরা বড় পর্দায় ফেলুদা কবে দেখতে পাবো। তবে আর একটা ভালো খবর আছে, আমরা এখন এখানে TV9 ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস 2024-এ উদযাপন করছি ফেলুদার 50 বছর, সিনেমার 50 বছর, এবং আমাদের সঙ্গে এই বিশেষ সময়ে আছেন মিও আমরে, এবং মিও আমরে কেক কেটে আমরা এই বিশেষ সময়টা, এই বিশেষ মুহূর্তটা সেলিব্রেট করব।